Yes friends, welcome to the class. আজকে আমরা আমাদের যে জিওগ্রাফির ক্লাসটা ছিল, instead of that we are doing this class because এর একটা বড় অংশ আমাদের বাকি থেকে গেছিল last time. So let us understand যে এটা second part because introduction আজকে আর দেব না, second part এর দিকে আমরা directly চলে যাই. Let us go to the problem 2C1. Just hold on. Yeah. সো আমাদের আজ এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো 2C1. এই প্রশ্নটা আমাদের ছুটে গেছিল, কয়েকটা প্রশ্ন আমাদের লাস্ট ইয়ার ছুটে গেছিল, সেইগুলো করে তারপর আমরা নতুন পার্টটি শুরু করব। কয়েন্স ইজ টু মিন্ট, ব্রিক ইজ টু কি হবে? মানে লজিকটা হচ্ছে হলো প্রডিউসড ইন, মানে কোথায় তৈরি হয়, প্রডিউসড ইন। কয়েন্স কোথায় তৈরি হয়? মিন্টে তৈরি হয়, ঠিক আছে। আর ব্রিক্স কোথায় তৈরি হয়? কিলনে তৈরি হয়, ঠিক আছে। কিলন মানে হচ্ছিল এই যে ব্রিক ফিল্ড, ঠিক আছে, এটাকে কিলন বলে। ওকে, সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে হলো ডি। আমরা যাই 2P1 এ। 2P1 এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। টন্টস ইকুয়ালস টু আনপ্লিজেন্টনেস, হিউমার ইকুয়ালস টু কি হবে? টন্টস ইকুয়ালস টু আনপ্লিজেন্টনেস, হিউমার ইকুয়ালস টু কি হবে? মেইনস 2000 প্রশ্ন, 15 প্রশ্ন। হিউমার ইকুয়ালস টু কি হবে? মেইনস 2015, রাইট। সময় দিচ্ছি, একটু ভেবে উত্তর দাও। ইয়েস, এক্স্যাক্টলি যেটা উত্তর দিয়েছো সেকেন্ড টাইম, সেই পার্টটা অনেকে ভুল করেছো, অনেকে একটু ভুল করেছো, বাট সেকেন্ড টাইম অনেকেই উত্তর দিয়েছো এবং সেকেন্ড টাইমের উত্তর অনেকের সঠিক এসছে, ঠিক আছে। আমাদের মেইন পার্টটা হচ্ছে হলো সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট। সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দি ফার্স্ট, মানে দ্বিতীয় পজিশনে যেটা রয়েছে, কেউ যদি তোমায় টন্টিং করে, টন্ট মানে হচ্ছে হলো তোমায় টিটকিরি কাটে, ঠিক আছে। মানে অনেকে বলে না, মানে টন্ট করে কথা বলে, তোমরা জানো যে অনেক সময় টন্টিং হয়, সেটার এক্স্যাক্ট বাংলাটা আমি, মানে ঠাট্টা করা যেটাকে বলে, ঠিক আছে। বাংলায় বলে ঠাট্টা করা, মানে তোমাকে নিয়ে তামাশা ঠাট্টা করা, সেটা হচ্ছিল টন্টিং। সো টন্ট ব্রিংস আনপ্লিজেন্টনেস, ঠিক আছে। আর হিউমার ব্রিংস কি হবে? ইট ইজ ফ্রেন্ডশিপ। মানে এইটা আনপ্লিজেন্টনেস যদি ব্রিং করে, তাহলে হিউমারটা কিন্তু ফ্রেন্ডশিপ আনে, ঠিক আছে, বন্ধুত্ব গড়ে তোলে, ঠিক আছে। আর উইট মানে হচ্ছে হলো রসিকতা। হিউমার আর উইট মোর অর লেস সিমিলার ওয়ার্ডস, ঠিক আছে। উইট মানে রসিকতা, হিউমার মানেও হচ্ছে হলো রসিকতা টাইপ। সো এখানে মেইন আনসারটি হবে হচ্ছে হলো আমাদের ফ্রেন্ডশিপ। আচ্ছা দাঁড়াও, নেক্সট প্রশ্নটি কোনটা বাদ গেছে একবার দেখে নিই। 2W বাদ গেছে। লেট আস গো টু 2W। হার্ট ইজ টু ব্লাড, লাং ইজ টু কি হবে? কোন অর্গান কি কাজ করে? লজিকটা হচ্ছে হলো কোন অর্গান কি কাজ করে? ওয়ার্ক অফ অর্গানস। লজিক ইজ দ্য ওয়ার্ক অফ অর্গানস। হার্ট, কি করে? হার্ট পাম্পস ব্লাড। হার্ট কি করে? হার্ট পাম্পস ব্লাড। লাংস কি করে? লাংস কি করে? আবার আবার ভেবে উত্তর দাও, প্রত্যেককে বলছি ভেবে উত্তর দাও। লাংস কি করে? লজিকটা হচ্ছিল ওয়ার্ক অফ অর্গানস। হার্টের কাজ কি? ব্লাডটাকে পাম্প করা হচ্ছিল হার্টের কাজ। ব্লাডটাকে পাম্প করা হচ্ছিল হার্টের কাজ। আর লাংসের কাজ কি?
লাংসটা বাইরে থেকে এয়ার নেয় এবং সেইখান থেকে, ইয়েস এয়ার, ইট উইল বি এয়ার। লাংসের কাজটা হচ্ছিল হাওয়া নিয়ে বাইরে থেকে এয়ার নেয়, ইট টেকস ইন অক্সিজেন ফ্রম এয়ার অ্যান্ড ইট টেকস আউট কার্বন ডাই অক্সাইড ফ্রম ইয়োর ব্লাড অ্যান্ড এক্সেলস ইট। ঠিক আছে, সো লাংস ইজ টু, আমাদের হবে হচ্ছিল লাংস ইজ টু এয়ার। জাস্ট ওয়েট করো, পরবর্তী প্রশ্নটি কোনটা, 2x। ওকে, 2x, ইগলুজ ইজ টু ক্যানাডা। ইগলুজ কোথায় পাই আমরা? ক্যানাডায় পাই। রোন্ডাভেল কোথায় পাই? ইগলু মানে হচ্ছিল এই স্ট্রাকচারটা হচ্ছিল ইগলু, আর রোন্ডাভেল মানে হচ্ছিল এই রকম বাড়ির স্ট্রাকচার। রোন্ডাভেল মানে হচ্ছিল এই রকম বাড়ির স্ট্রাকচার, এইটা হচ্ছিল রোন্ডাভেল। ঠিক আছে, আর এইটা হচ্ছিল ইগলু। ইগলু জেনারেলি বরফের জায়গায় হয় এবং আমরা ইগলু পাই হচ্ছিল ক্যানাডায়। রোন্ডাভেলটা কোথায় পাই? আচ্ছা, রোন্ডাভেলটা মানে হচ্ছিল সাউদার্ন আফ্রিকার দিকে যে নেশনস গুলি আছে, ফর এক্সাম্পল সাউথ আফ্রিকা, বোস্টওয়ানা, এই সব জায়গায় ট্রাইবাল উপজাতিরা এই রকম বাড়িতে করে থাকে আর কি। ঠিক আছে, সেইটাকে বলে হচ্ছিল রোন্ডাভেল। ঠিক আছে, তার মানে আমরা আফ্রিকা উইল বি আওয়ার কারেক্ট অপশন। দেখো, এইবার দেখো একটা ডিফারেন্স লক্ষ্য করো, যে তোমরা এতক্ষণ মেইনস এর প্রশ্ন দেখছিলে, কিন্তু এবার হচ্ছিল প্রিলিমস এর প্রশ্ন। খুব একটা কি ডিফারেন্স? দেখো, খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। তুমি যদি ভাবছো যে খুবই ইজি আসবে প্রিলিমসে, সেরকমও মানে সেরকম টাইপেরও ডিফারেন্স কিন্তু খুব একটা নেই, তাই না? আচ্ছা, চলো 2x এর পর দেখি কোনটা আমাদের নেক্সট আছে। 2y আমাদের নেক্সট আছে। তো লেট আস গো টু দি নেক্সট পেজ। 2y টা প্রিলিমস 2015 প্রশ্ন, এটি উত্তর দেওয়ার চেষ্টা করো। 2y, পেইন্ট ইজ টু আর্টিস্ট, উড ইজ টু কি? আর্টিস্ট কি নিয়ে কাজ করে? আর্টিস্ট পেইন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, পেইন্ট মানে হচ্ছিল পেইন্টিং নয়, পেইন্ট মানে যেটা দিয়ে পেইন্টিং করা হয়, রং। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্কস উইথ দ্য ফার্স্ট, দ্যাট ইজ দ্য লজিক। দ্বিতীয়টি প্রথমটিকে নিয়ে কাজ করে। আর্টিস্ট পেইন্ট নিয়ে কাজ করে, কে কাঠ নিয়ে কাজ করে? কাঠ নিয়ে কে কাজ করে? কার্পেন্টার ওয়ার্কস উইথ উড, তাই না? কার্পেন্টার ওয়ার্কস উইথ উড, রাইট। 2y হয়ে গেল, তাহলে আমরা 2z, এরপরে হচ্ছিল 2z। রিভার ইজ টু প্লেস, কোন নদী কোন জায়গায় দেখতে পাই? ব্রহ্মপুত্র আমরা গুয়াহাটিতে দেখতে পাই। সাবরমতী নদী আমরা কোথায় দেখতে পাই? সাবরমতী নদী আমরা কোথায় দেখতে পাই? আমরা আহমেদাবাদে দেখতে পাই। ফ্যান্টাস্টিক, সাবরমতী নদী আমরা আহমেদাবাদে দেখতে পাই। ভেরি গুড। আচ্ছা, 2z এর পর দেখি 2aa। ভেরি গুড। গিল্ডার ইজ টু নেদারল্যান্ডস, পিস্টা পেসেটা ইজ টু হোয়াট? এইগুলো হচ্ছিল প্রত্যেকটি দেশের কারেন্সি। নেদারল্যান্ডস এর কারেন্সি হচ্ছিল গিল্ডার। পেসেটা কোন দেশের কারেন্সি? পেসেটাটা কোন দেশের কারেন্সি? পেসেটা হচ্ছিল স্পেনের কারেন্সি। একদম কারেক্ট বলেছো, পেসেটা ইজ টু স্পেন। পেসেটা হচ্ছিল স্পেনের কারেন্সি। ঠিক আছে, আচ্ছা কেউ কি বলতে পারবে ফ্রান্সের কারেন্সি কি? কারেন্সি অফ ফ্রান্স, কারেন্সি অফ ফ্রান্স। এখন ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু ইউরো কারেন্সিটা চলে। হ্যাঁ, আগে কিন্তু ফ্র্যাঙ্ক ছিল, এখনো কিছুটা চলে, বাট মেইন কিন্তু ইউরোপের যে মেইন দেশগুলো আছে, যেরকম ইংল্যান্ডে পাউন্ড কিছুটা হলে চলে, স্টার্লিং কিছু জায়গায় চলে। কেউ কি বলতে পারবে আয়ারল্যান্ডের কারেন্সির নাম কি? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কারেন্সির নাম কি? কারেন্সি অফ আয়ারল্যান্ড, এটা হচ্ছিল পাউন্ড। পাউন্ড ছিল হচ্ছিল আয়ারল্যান্ডের কারেন্সির নাম। যাই হোক,
আমি দু একটি নাম নিলাম, পার্টিকুলারলি ইন্ডিয়ার নেভার্স আর মেইন কান্ট্রি গুলো একটুখানি মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যতগুলো পেন্ডিং ছিল সেইগুলো করে পড়েছি। তাহলে 3B2 অবধি আমরা লাস্ট করেছিলাম, 3B2 আমরা দেখে নিই, এই অবধি আমরা লাস্ট করেছিলাম। লেট আস গো টু দি নেক্সট ওয়ান। একটু ঝটপট করো, বুঝতে পারলে? 40-50 প্রশ্ন যদি আজকে করতে পারি, অ্যাটেম্প নেওয়া যায়। ক্যালিগ্রাফি, এইটা হচ্ছে হলো পার্টিকুলারলি, এটা হচ্ছে হলো অ্যানালগাস পেয়ার, মানে এই পেয়ারটার যা রিলেশনশিপ সেই রকম সিমিলার পেয়ার তোমাকে এই অপশনগুলোর মধ্যে সেম রিলেশনশিপের পেয়ার গুলো খুঁজতে হবে। লজিকটা হচ্ছিল ফার্স্ট ইজ এ টাইপ অফ সেকেন্ড, ক্যালিগ্রাফি ইজ এ টাইপ অফ রাইটিং, তাই না? তাহলে তোমরা বার করো যে এর মধ্যে থেকে কোনটা তোমাদের স্যুট করছে, এর মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে। সিমিলার পেয়ার, রাইট, সিমিলার পেয়ার। ফার্স্ট ইজ এ টাইপ অফ সেকেন্ড, ঠিক আছে? ফার্স্ট ইজ এ টাইপ অফ সেকেন্ড। ক্যালিগ্রাফি মানে কি? ডেকোরেটিভ হ্যান্ডরাইটিং। ক্যালিগ্রাফি মানে ডেকোরেটিভ হ্যান্ডরাইটিং। আচ্ছা, আমি এক এক করে আছি। একটা চ্যাপ্টার কি একটা স্ট্যান্জা? ইজ চ্যাপ্টার এ টাইপ অফ স্ট্যান্জা? নো, চ্যাপ্টার একরকম স্ট্যান্জা নয়। ইজ ড্রামা এ টাইপ অফ প্রোজ? প্রোজ মানে কি? ড্রামা মানে কি? ড্রামা মানে নাটক, আর প্রোজ মানে হচ্ছিল গদ্য। হ্যাঁ, সো ড্রামা আর প্রোজ কি এক? না, ড্রামা প্রোজের একটা পার্ট কি না? ইজ এ টাইপ অফ প্রোজ না, ঠিক আছে? আচ্ছা, ইজ মিউজিক এ টাইপ অফ সং? না, মিউজিক ইজ এ পার্ট অফ সং, ঠিক আছে? টাইপ অফ সং না। যদি বলতো বাউল গান আর গান, তাহলে হতো বাউল গান গানের একটা পার্ট, একটা টাইপ অফ গান। ইজ লিরিক এ টাইপ অফ পোয়েম? যদি বলি লিরিক, লিরিক মানে কি? লিরিক মানে হচ্ছিল যে কোনো গানের তোমার মানে গীত কবিতা যেটাকে বলি। হ্যাঁ, যে কোনো গানের দেখবে রাইটার আছে, লিরিক্স আছে একজন, ঠিক আছে? সো পোয়েম আর লিরিক কিন্তু সেম, ঠিক আছে? পোয়েম আর লিরিক, যে কোনো গানের দেখবে একজন লিরিক্স আছে, একজন মিউজিক দিয়েছে, ঠিক আছে? মানে গানটা যে লেখে সেটাই হচ্ছিল লিরিক্স, ঠিক আছে? সো পোয়েমও যা, লিরিক্সও তাই, ঠিক আছে? লিরিক ইজ এ টাইপ অফ পোয়েম, ঠিক আছে? যেমন আমি যদি বললাম ব্যালাড, ব্যালাড ইজ এ টাইপ অফ পোয়েম, ঠিক আছে? পোয়েম বা পোয়েট্রি বলতে পারো, উইচ কনসিস্ট অফ 14 লাইনস। তো পোয়েমস এর অনেকগুলো টাইপ আছে, মানে টাইপস অফ পোয়েম যদি তুমি দেখো, তাহলে পোয়েমস এর কিন্তু অনেক, ইন ইংলিশ লিটারেচার, তারপর তোমার সোনেট, ঠিক আছে, বা ফ্রি ভার্স, ঠিক আছে? একরকম পোয়েম আছে, এলএজি বলে ওটাকে, ELEGY, ক্লিয়ার? সো লিরিক ইজ এ টাইপ অফ পোয়েম, ক্লিয়ার? মেইনস 2018 এইটা এসছিল। যদি অপশানে কখনো দেখো যে তুমি বুঝতে পারছো না, তাহলে এলিমিনেশন প্রসেস করবে, যেরকম ভাবে আমি এলিমিনেশন প্রসেস করলাম সেইটা ফলো করবে। হ্যাঁ, এলিমিনেশন প্রসেস ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এখানে আনসার হচ্ছিল লিরিক ইজ টু পোয়েম। পরবর্তী প্রশ্নটি 3C1 ম্যাগাজিন পিরিয়ডিক্যাল। এখানেও ফার্স্ট ইজ এ টাইপ অফ সেকেন্ড, ম্যাগাজিন ইজ এ টাইপ অফ পিরিয়ডিক্যাল। তোমরা দেখো কোনটা হবে। দেখো, পিরিয়ডিক্যালের মধ্যে জার্নালস হতে পারে, স্কলারলি আর্টিকেলস, যেটা পিরিয়ডিক্যাল মানে যেটা একটা পিরিয়ডের অন্তরে বেরোয়, ঠিক আছে? মানে 14 দিনের মাথায় বেরোয়, ফোর্টনাইটলি জার্নালস, মান্থলি ম্যাগাজিনস, ঠিক আছে? সো ম্যাগাজিন ইজ এ টাইপ অফ পিরিয়ডিক্যাল। তাহলে কোনটা হবে? ভেবে উত্তর দাও। পান ইজ এ টাইপ অফ জোক। পান ইজ এ টাইপ অফ জোক। পান মানে কি? পান মানেও হচ্ছে হলো মশকরা, ঠিক আছে? পান মানে হচ্ছে হলো মশকরা, ঠিক আছে? সো সেইখানে পান ইজ এ টাইপ অফ জোক, এইটাই কিন্তু আমার হবে।
truck a type of transport? Na, truck is a type of vehicle. Truck is a type of vehicle. এটা কিন্তু হচ্ছে না। Is harvesting a type of agriculture? Harvesting is not a type of agriculture. ঠিক আছে, হারভেস্টিং মানে হচ্ছিল ক্রপ কেটে ফসল তোলা। ঠিক আছে, এটা কিন্তু টাইপ অফ এগ্রিকালচার না। যদি আমি বলতাম সাবসিস্টেন্স এগ্রিকালচার, ফার্মিং, আমি যদি বলতাম ঝুম কাল্টিভেশন ইজ এ টাইপ অফ এগ্রিকালচার। ঠিক আছে, আচ্ছা, ইজ গান এ টাইপ অফ সোলজার? নো, গান ইজ নট এ টাইপ অফ সোলজার। তার মানে এলিমিনেশনে আমার তিনটে কিন্তু চলে গেল। হ্যাঁ, সো পান ইজ এ টাইপ অফ জোক হুইচ হোল্ডস দ্য সেম রিলেশনশিপ। 3D confined prisoner means 2017। প্রিজনার ইজ কেপ্ট ইনটু কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট মানে হচ্ছিল একটা চার দেওয়ারির মধ্যে বন্ধ করে রাখা, কাউকে ধরে বন্ধ করে রাখা, প্রিজনারকে বন্ধ করে রাখা হয়। ঠিক আছে, এই হচ্ছিল রিলেশনশিপ। তাহলে কি হবে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে হলো সাসপেক্ট ইজ ডিটেইনড। ডিটেইন মানে হচ্ছে হলো তাকে ধরা, মানে তাকে মানে পুলিশ ডিটেইন করে না কাউকে, সাসপেক্ট আটক করা যেটাকে বলে। হ্যাঁ, সাসপেক্ট মানে কাউকে সন্দেহ হলে তাকে পুলিশ আটক করে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার কারেক্ট ইয়ে। নেসেসিটি ইনভেনশন। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, মানে নেসেসিটি থাকলেই, প্রথমটা থাকলেই দ্বিতীয়টা তবেই আসে। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, প্রথমটা থাকলে তবেই দ্বিতীয়টা আসে। তাহলে কি হবে, কোনটা হবে? দেখি, তিনজন সঠিক উত্তর দিয়েছে, এই চারজন সঠিক উত্তর দিলে, উত্তরের মধ্যে উত্তরের মধ্যে চারজন সঠিক উত্তর দিল। কিউরিওসিটি ইজ দি ড্রাইভিং ফোর্স অফ নলেজ। কিউরিওসিটি ইজ দি ড্রাইভিং ফোর্স অফ নলেজ। ঠিক আছে, আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ ল্যাঙ্গুয়েজ ইজ টু কনভারসেশন। ঠিক আছে, কনভারসেশন করতে গেলে বলছো তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাদের লাগে। ঠিক আছে, আচ্ছা, এবার ব্যাপার হচ্ছিল নেসেসিটি, এইটা অনেকটা প্রবাদ বাক্যের মতো রিলেশনশিপটা। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, কিউরিওসিটি ইজ দি ড্রাইভিং ফোর্স অফ নলেজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কনভারসেশন করতে গেলে কি তোমার ল্যাঙ্গুয়েজটা দরকার? তুমি আকার ইঙ্গিতেও তো কনভারসেশন করতে পারো। প্লাস যেটা এটা এটা খুব কাছের, এই অপশনটা কিন্তু খুব ক্লোজ, এরকম নয় যে অপশনটা ক্লোজ নয়, বাট ব্যাপারটা হচ্ছে হলো ইয়েস, এভরি টাইম কিউরিওসিটি গেইনস নলেজ। ঠিক আছে, সো লেট আস নট কন্টেস্ট ইট, যে এভরি টাইম নেসেসিটি ব্রিংস ইনভেনশন কিনা সেটাও কন্টেস্ট করা যায় না। হ্যাঁ, বাট নেসেসিটিকে বলে মাদার অফ ইনভেনশন, সেরকম কিউরিওসিটিকে বলে যে ইট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ নলেজ। ওকে, সো এনিহাউ দিস অপশন ইজ ভেরি ক্লোজ। এটাও ঠিক যে অপশনটা প্রচন্ড ক্লোজ ছিল, কিন্তু মেইনসে প্রশ্নগুলো একটু ক্লোজই দেবে তোমার। হ্যাঁ, কনভারসেশন করতে যেমন মুখ আর বধিরের কনভারসেশন, হ্যাঁ, বা আকার ইঙ্গিতের কনভারসেশন। এবার তুমি বলতে পারো মুখ বধিরেরও তো ল্যাঙ্গুয়েজটা একরকম ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা মুখ বধিরের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নাম অন্য। হ্যাঁ, বাট এমনিও তুমি কনভারসেশন করতে পারো, বা আকার ইঙ্গিতও তুমি কনভারসেশন করতে পারো, বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট দি ড্রাইভিং ফোর্স অফ কনভারসেশন, অর ল্যাঙ্গুয়েজ ইজ নট দি মাদার অফ কনভারসেশন। এইটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, কিন্তু মানে এইসব প্রশ্নে ভুল করার প্রবণতা একদম থাকবে, প্রচন্ড থাকবে এইসব প্রশ্নে ভুল করার প্রবণতা। 3F, পোভার্টি ইজ টু প্রসপারিটি, একদম সিম্পল অ্যান্টোনিম রয়েছে। কে ভুল করছে আমি সেটা দেখতে চাই। কেউ এমন আছে যে এই প্রশ্নটাও ভুল করছে? প্রিলিমস 2019-এর প্রশ্ন, প্রিলিমস 2019-এর প্রশ্ন।
দাও, সময় দিচ্ছি, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি যেই বললাম কে কে ভুল করছে দেখছি, এত ছেলে মেয়ের মধ্যে মাত্র 7 জন উত্তর দিল, আর অন্য প্রশ্নগুলোতে হু হু করে উত্তর ঢোকে। এই 8 9 জন উত্তর দিল। ঠিক আছে, আরেকটা উত্তর পেলাম। ভেরি গুড, ভেরি গুড। চলো, তাহলে এটা অ্যান্টোনিমটা হচ্ছে হলো রেইনের উল্টো ফ্লাড কি না, ট্রেনের উল্টো কাঠ কি গরুর বাড়ি কি না, লাভের উল্টো সরো কি না, লাভের উল্টো হচ্ছিল হেড। তার মানে ইন্টেলিজেন্সের উল্টো হচ্ছিল বোকামো। একদম এটাই আমার কারেক্ট উত্তর। ঠিক আছে, এটা প্রিলিমসে দেখবে একটু মোটামুটি অনেক ভেরি রিলেটিভলি ইজি নোট, মানে তুমি চট করে ডিসসার্ন করতে পারছো। আগের অঙ্কটা যেরকম একটু ক্লোজ ছিল, প্রিলিমসটা একটু ক্লোজ থাকে না, একটু বোঝা যায় যে এইটাই হবে। আচ্ছা, 3G অঙ্কটি করো। ক্লক ইজ টু অ্যালার্ম, এই রিলেশনশিপটা, ক্লক ইজ টু অ্যালার্ম। ভেরি গুড, ভেরি গুড। সাউন্ড, লজিকটা হচ্ছিল সাউন্ড। হ্যাঁ, ক্লকের একটা সাউন্ড হচ্ছিল অ্যালার্ম, ফ্যাক্টরির একটা সাউন্ড হচ্ছিল সাইরেন। ফ্যাক্টরিতে সাইরেন বাজে না, তাই না? হ্যাঁ, রাইট। ঠিক আছে, সাউন্ড হচ্ছিল লজিক। পরবর্তী 3G হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 4 নম্বর প্যাটার্নে ঢুকছি। 4 নম্বর প্যাটার্নের প্রথম প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। 4A, firm is related to flabby. Firm is related to flabby in the same way as piquant is related to, এই মানেগুলো সব দেয়া আছে। ফার্ম মানে হচ্ছিল খুব স্ট্রং, মজবুত। ফ্ল্যাবি মানে হচ্ছিল একটা মোটা থলথলে লোক। ঠিক আছে। পিক্যান্ট মানে হচ্ছে হলো তীব্র ফ্লেভার। হ্যাঁ, খুব ঝাল অথবা অ্যাপেটাইজিং ফ্লেভারকে আমরা পিক্যান্ট বলি। এটা দেখো অ্যান্টোনিম, প্লেন অপোজিট ওয়ার্ড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকে সঠিক উত্তর দিয়েছো। দেখো, অনেকে সঠিক উত্তর দিয়েছো। দেখো, পিক্যান্ট মানে হচ্ছে হলো প্রচন্ড তীব্র টেস্ট, তীখা, যেটাকে তীখা বলি আমি। আর ব্ল্যান্ড মানে হচ্ছে হলো মাইল্ড টেস্ট, মাইল্ড, সিক্ত মসৃণ টেস্ট। তার মানে আমার এই নম্বরটাই আমার উত্তর হবে। অনেকে প্লিজেন্ট উত্তর দিয়েছো, প্লিজেন্ট কিন্তু উত্তরটা হবে না। ঠিক আছে, প্লেজেন্ট টেস্ট হতে পারে আহ, কাছাকাছি, কিন্তু প্লিজেন্টের ব্ল্যান্ডটা হচ্ছে হলো মাইল্ড, তীব্রর অপোজিট হচ্ছে হলো মসৃণ বা সিংহ। ঠিক আছে, শার্প টেস্টের অপোজিট হচ্ছে হলো মাইল্ড টেস্ট। ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা, চলো পরবর্তী। 4A1, দেখো এখানে দুটো রিলেশনশিপ দিয়ে দিয়েছে বোঝাবার জন্য, অ্যাসাইন ইজ টু অ্যালট, অ্যাবডাক্ট ইজ টু কিডন্যাপ। তাহলে ডিসিপেট ইজ টু কি হবে? এখানে এতক্ষণ একটা একটা এক্সাম্পল দেখছিলাম যেখান থেকে ক্লু পেতে পারি। এখানে কিন্তু দুটো ক্লু দেয়া আছে, এইটা একটা ক্লু, এইটা একটা ক্লু। তার মানে 3 নম্বরটা আমায় বার করতে হবে, মানেগুলো নিচে দেয়া আছে। ওকে, ওকে। ডিসিপেট মানে কোনো কিছু ওয়েস্ট করে দেয়া, মানে শেষ করে দেয়া, কোনো কিছু এক্সস্ট করে দেয়া। মানে ফালতুতে বলে না, ফালতুতে পয়সা খরচ করে ফেললি, সেটা হচ্ছিল ডিসিপেট। রাইট, রাইট। ওখানে তো অলরেডি উত্তরটা তোমাদের এখানে অলরেডি দেয়াই আছে। ঠিক আছে, মানেতেই তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে। উত্তরটা কিন্তু খোঁজার তোমার খুব একটা দরকার নেই। স্কোয়ান্ডার মানেও কিন্তু ওয়েস্ট ইন এ ফুলিশ ম্যানার, তার মানে স্কোয়ান্ডার ইজ মাই রাইট আনসার। অ্যাবডাক্ট ইজ টু কিডন্যাপ, সিনোনিম হচ্ছে হলো মোর অর লেস আমার লজিক। অ্যাসাইন মানে ইজ টু অ্যালট, তার মানে ডিসিপেট ইজ টু স্কোয়ান্ডার, সিনোনিম ইজ আওয়ার লজিক। 4A2, rectify is to mistake, regain is to what?
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দিতে থাকো। ভেরি গুড। রিগেইন ইজ টু লস। একদম সবাই সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো, পার্টিকুলারলি এই প্রশ্নটি লক্ষ্য করো, প্রিলিমস 2023-এর প্রশ্ন, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে এটা লজিকটা হচ্ছে অ্যান্টোনিম, উল্টো ওয়ার্ডটা, রেকটিফাই ইজ টু মিস্টেক, রিগেইন ইজ টু লস। ঠিক আছে? একদম দেখো, প্রিলিমস 2023-এর প্রশ্ন, মানে এই রকম টাইপেরই কিন্তু প্রশ্ন লেটেস্ট প্যাটার্নে আসছে। 4B, দুবার রিপিট হয়েছে এটা। কজ এফেক্ট রিলেশনশিপ, প্রথমটা দ্বিতীয় জিনিসটা ক্রস কজ করে। ফার্স্ট ইজ দ্য কজ অফ দি সেকেন্ড, ফার্স্ট ইজ দ্য কজ, সেকেন্ড ইজ দ্য এফেক্ট। ফার্স্ট ইজ দ্য কজ, সেকেন্ড ইজ দ্য এফেক্ট। এফেক্টটা বোঝার চেষ্টা করো। আল্ট্রাভায়োলেট রে আসলে কি এফেক্ট পড়ে আমাদের উপর, কি এফেক্ট পড়ে আল্ট্রাভায়োলেট রের জন্য? ভেরি গুড, ভেরি গুড। আমাদের এফেক্টটা পড়ে হচ্ছিল ক্যান্সার, আমাদের এফেক্টটা পড়ে হচ্ছিল, হ্যাঁ, স্কিন ক্যান্সার। একদম ঠিক। ঠিক আছে? ওজোন, মানে ওজোন লেয়ারটা ডিপ্লিট হয়, ওজোন লেয়ারটা ডিপ্লিট হয় বলেই আল্ট্রাভায়োলেটটা ভেতরে ঢোকে। ওজোন তো ক্লাউডের উপর একটি লেয়ার, এইখান থেকে আল্ট্রাভায়োলেট রেটা এসে এইখানে আমাদের ইয়েতে, মানে অ্যাটমসফিয়ারের আপার ইয়েতে রিফ্লেক্ট হয়ে উপরে চলে যায়। এই ওজোন লেয়ারটা যদি ডিপ্লিট হয়, এখানে যদি ওজোন লেয়ারটা না থাকে, এই আল্ট্রাভায়োলেট রেটা ডাইরেক্ট কিন্তু এখান থেকে নিচে চলে আসে এবং তার ফলে ক্যান্সার হয়। তো ওজোন ইজ নট আল্ট্রাভায়োলেট। ঠিক আছে? হ্যাঁ, যদি একদম একজন খুব সুন্দর হাইলাইট করেছে, সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন যদি এখানে দেয়া থাকতো, তাহলে কিন্তু এটা ওজোন হতো। ক্লোরোফ্লুরো কার্বনের জন্য কিন্তু নিচের থেকে রেফ্রিজারেন্ট অথবা সিএফসি গ্যাস উঠে এই ওজোন লেয়ারটাকে ডিপ্লিট করে দেয়, তবে কিন্তু ওজোন লেয়ার হতো। একদম সঠিক, ভেরি গুড, খুব সুন্দর এটা হাইলাইট করেছো। দেখো, মেইনস 2019-17 দুবার কিন্তু প্রশ্নটি এসে গেছে। ইকোলজি ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। Ecology is related to environment. Ecology is the study of environment, is the science of environment. Histology is the study of. Histology মানে কি? Histology is the study of. Very good. So histology হচ্ছে হলো tissues and cells, is the study of tissues and cells কে আমরা histology বলি। যে আমরা এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখি না, মাইক্রোস্কোপ দিয়ে টিস্যু এবং সেলকে স্টাডি করাকে আমরা হিস্টোলজি বলি। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টিস্যুজ অ্যান্ড সেলস, আচ্ছা টিস্যুজই হবে তাহলে, টিস্যুজ অ্যান্ড সেলস হয়তো হয়, বাট বলছো যখন তখন টিস্যুজও হতে পারে, বাট টিস্যুজ ইজ দ্য রাইট আনসার, এনিওয়ে টিস্যুজ ইজ দ্য রাইট আনসার। এইবার যেটা হচ্ছে হলো, দ্য স্টাডি অফ ফসিলস কে কি বলে? স্টাডি অফ ফসিলস কে কি বলে? প্যালিয়েন্টোলজি। স্টাডি অফ ফসিলস কে বলে হচ্ছে হলো প্যালিয়েন্টোলজি, বুঝতে পেরেছো? স্টাডি অফ হিস্ট্রি কে কি বলে? ইতিহাসের স্টাডিটাকে কি বলে? হিস্ট্রি স্টাডিকে আমরা কি বলি? হিস্ট্রি স্টাডিকে আমরা হিস্টোরিওগ্রাফি বলি, হিস্টোরিওগ্রাফি বলি হিস্ট্রি স্টাডিকে। হরমোনের স্টাডিকে আমরা কি বলি? হোয়াট ডু উই কল দ্য স্টাডি অফ হরমোনস? হরমোনাল স্টাডি হচ্ছিল এন্ডোক্রিনোলজি, হরমোনাল স্টাডি হচ্ছিল এন্ডোক্রিনোলজি। ক্লিয়ার, বুঝতে পারলে? মানে তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করবে, আমি এই টেকনিকটা একটু বলে দিই।
ইভেন আমরাও যখন কম্পিটিটিভ এক্সাম দিতাম আমাদেরও কিন্তু এই সেম স্ট্র্যাটেজি ছিল যে প্রিভিয়াস ইয়ার যখন আমরা পড়ব তখন কিন্তু খালি প্রিভিয়াস ইয়ারের মেইন আনসার অপশনটা পড়লে হবে না, যেগুলো আনসার অপশনে যেগুলো কারেক্ট নয় সেইগুলোর ব্যাপারেও কিন্তু আমাকে জেনে রাখতে হবে, পার্টিকুলারলি ইন জেনারেল স্টাডিজ। হ্যাঁ, সো এই যে প্রিভিয়াস ইয়ার করা মানে যে রাইট আনসার, যদি ডি নম্বরটা আমার এখানে সি নম্বরটা রাইট হয়েছে মানে ডি, এ আর বি এর ব্যাপারেও কিন্তু আমাকে পুরোটা জেনে রাখতে হবে, সেটাকেই বলে হচ্ছিল পিওয়াই কিউ রিভিশন। ঠিক আছে, পিওয়াই কিউ মানে কোশ্চেনটা খালি রিভাইজ করা না, এমনি জাস্ট একটা কথা মনে পড়লো সেই জন্য শেয়ার করলাম। 4D দেখো এখানে আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্সে ডিফারেন্ট প্যারালাল ইয়েগুলো দেয়া আছে, মানে ডেজিগনেশন গুলো দেয়া আছে, এইটার হেল্প নিয়ে তুমি আনসারটা দিতে পারো। ইয়েস ইয়েস অভিষেক, আনসারের ডিটেলস গুলো পড়তে হয়, কিন্তু কোনো বইতে ওরকম ভাবে দেয়া থাকে না, মানে যেটা অপশন মানে চট করে অতটা ডিটেলস আছে কয়েকটা বইতে, যেমন ধরো রিজনিং এর বইগুলোতেই, হ্যাঁ রিজনিং এর বইগুলোতেই দেখবে তুমি কারেক্ট আনসারের অপশনের ডিটেলসটা দেয়া আছে, বাট বাকিগুলো যে যদি কিছু হয় সেইখানে জিনিসগুলো দরকার। ভেরি গুড। দেখো এখানে আহ, উম, আহ, এইখানে ব্যাপার হচ্ছিল র্যাঙ্ক, ঠিক আছে। হ্যাঁ আমি বইটার নাম শুনিনি, প্রথমবার শুনলাম, দেখবো। হ্যাঁ আচ্ছা, আহ, প্রথম এইটা হচ্ছিল র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হচ্ছিল, দেখো মেজর ইজ রিলেটেড টু লেফটেন্যান্ট, মেজর ইজ রিলেটেড টু লেফটেন্যান্ট বলছে, তাহলে এই যে আর্মির এক্সাম্পলটা প্রথমে নিচ্ছে, আর্মিতে প্রথমে হচ্ছিল মেজর আর একটা র্যাঙ্ক নিচে হচ্ছিল লেফটেন্যান্ট, একটা র্যাঙ্ক নিচে হচ্ছিল লেফটেন্যান্ট। এইবার সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছে তোমার এয়ারফোর্স থেকে, স্কোয়াড্রন লিডার ইজ রিলেটেড টু হোয়াট, স্কোয়াড্রন লিডার এয়ারফোর্সের রিলেশনশিপটা নিচ্ছে, স্কোয়াড্রন লিডার একটা র্যাঙ্ক নিচে থাকবে মানে ফ্লাইং অফিসার হবে, মানে আমার অপশনটি হচ্ছিল ফ্লাইং অফিসার, বক্স করে দিলাম। বুঝতে পারলে তো, প্রথমটা হচ্ছিল আর্মির এক্সাম্পল, দ্বিতীয়টা হচ্ছিল এয়ারফোর্সের এক্সাম্পল, লজিকটা হচ্ছিল র্যাঙ্ক, ওয়ান র্যাঙ্ক বিলো, ওয়ান র্যাঙ্ক না টু র্যাঙ্ক বিলো, এটার নিচে মেজরের নিচে ক্যাপ্টেন, ক্যাপ্টেনের নিচে লেফটেন্যান্ট। ঠিক আছে, পরবর্তী অপশন 4E। হ্যাঁ ভেবে উত্তর দাও। এক্সট্রিমলি ওয়েল ডান। লজিকটা হচ্ছিল সোর্স অফ এনার্জি, মোটর সাইকেলের সোর্স অফ এনার্জিটা হচ্ছিল ব্যাটারি, জীবনের, মানুষের জীবনের বা যে কোনো অ্যানিমেলস এর জীবনের, লাইফ অন আর্থ, তার সোর্স অফ এনার্জিটা হচ্ছিল সান। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, পরবর্তী 4F, ফ্যাক্টরি ইজ রিলেটেড টু প্রোডাকশন, স্কুল ইজ রিলেটেড টু, খুব সাবধানে উত্তর দেবে, কোশ্চেনের খুব সাবধানে উত্তর দাও, এটা ভেবে উত্তর দাও। ভেরি গুড, এটা হচ্ছিল পারপাস, পারপাস মানে ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়, স্কুলে কি হয়, স্কুল ইজ, স্কুলের পারপাসটা কি, এডুকেশন দেয়া। ঠিক আছে, স্কুলে কিন্তু ডিসিপ্লিনও শেখানো হয়, টিচিংটাও হয় স্কুলে, সেরকম করলে হবে না। দ্য পারপাস অফ ফ্যাক্টরি মানে ফ্যাক্টরিজ আর মেন্ট ফর প্রোডাকশন। ঠিক আছে, পারপাসটা কি, ফ্যাক্টরি প্রোডাকশন করা,
স্কুলের পারপাসটা কি? এডুকেশন দেয়া, ঠিক আছে? সো মেইনস 2017 এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল। একই প্রশ্ন দুটো হয়ে গেছে। আচ্ছা, 4H মানে না বুঝতে পারলে নিচে লেখা আছে। প্রিফেস মানে হচ্ছে হলো কোনো বইয়ের প্রথম দিকে দেখবে তোমরা প্রিফেস লেখা থাকে, যেটাকে আমরা বাংলায় মুখবন্ধ বা ভূমিকা বলি। কোনো বইয়ের শুরুতে আমরা প্রিফেস পাই, ওপেনিং কমেন্ট, ঠিক আছে? ওভারচার মানে কি? ওভারচার মানে যাত্রা শুরু হওয়ার আগে দেখবে একটি মিউজিক বাজে। যাত্রা শুরু হওয়ার আগে একটা ছোট্ট মিউজিক বাজে, ঢ্যান ঝ্যান 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 করে একটা মিউজিক বাজে, সেটাকে আমরা ওভারচার বলি, ঠিক আছে? তার মানে আমার মেইন উত্তরটা হবে কি? মেইন উত্তরটা হবে হচ্ছিল যাত্রা। যাত্রা মানে হচ্ছিল অপেরা, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এইটার মানেটা না জানলে কিন্তু মুশকিল। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী, অ্যালুমিনিয়াম ইজ টু বক্সাইট, আয়রন ইজ টু কি? হচ্ছিল ওর। লজিকটা হচ্ছিল ওর, মানে আকরিক, যে কোনো ধাতু এবং তার আকরিক, মিনারেল অ্যান্ড ওর। অ্যালুমিনিয়ামের ওরটা হচ্ছিল কে? ওরের নাম হচ্ছিল বক্সাইট, ঠিক আছে? আয়রন ওরের নামটা কি? আয়রন ওরের নামটা কি? আয়রন ওরের নাম হচ্ছিল, ভেরি গুড ভেরি গুড, হ্যামেটাইট। হ্যামেটাইট হচ্ছিল আয়রন ওরের নাম। বুঝতে পেরেছো? আচ্ছা, পাইরাইটটা একটা তো আহ, আমাদের আকরিক। তো আকরিকের মধ্যে কোন কোন ধাতুগুলো থাকে, মানে মিনারেলস কোনগুলো থাকে? পাইরাইট ইজ দ্য ওর অফ হুইচ মিনারেলস? আয়রন অ্যান্ড সালফার। আয়রন আর সালফার মিশ্রিত থাকে, ঠিক আছে? ম্যাগনেসাইট ইজ দ্য ওর অফ হোয়াট? ম্যাগনেসাইট ইজ দ্য ওর অফ ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এমজি তার কেমিক্যাল ফর্মুলার নেম। পাইরোলুসাইট, কেউ বলতে পারবে? পাইরোলুসাইট ইজ দ্য ইয়ে ওর অফ ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ইয়েটা কি হবে? এমএন। কারেক্ট করলাম তো? কেমিস্ট্রি কেউ আছে কিনা কি জানি। আচ্ছা, হ্যামেটাইট তাহলে ইজ আওয়ার রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, মেইন মেইন মিনারেল এবং তাদের ওরগুলোর নাম কিন্তু একটু মনে রেখো। মেইন মেইন মিনারেল এবং তাদের ওরগুলোর নাম একটুখানি মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখবে ইয়ে তোমাদের আর.এস. আগরওয়াল বইয়ের প্রথম দিকে যখন এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে অ্যানালজি, তখন কিছু এক্সাম্পলস দেওয়া আছে 30টা মতো, মানে সেকশনাল এক্সাম্পল দেওয়া আছে, যেরকম মিনারেল এবং তাদের ওরগুলো, এরকম টাইপের কিছু লিস্ট দেওয়া আছে। সেই লিস্টগুলো একটুখানি চোখ বুলিয়ে নেবে। হুম। হকি ইজ টু ইন্ডিয়া অ্যাজ বেসবল ইজ টু। হকি হচ্ছিল ভারতের জাতীয় খেলা, ন্যাশনাল গেম। বেসবল কাদের ন্যাশনাল গেম? বেসবল কাদের ন্যাশনাল গেম? আমেরিকা, ভেরি গুড। বেসবল হচ্ছিল আমেরিকার ন্যাশনাল গেম। বেসবল হচ্ছিল আমাদের আমেরিকার ন্যাশনাল গেম। রাইট রাইট, বেসবল হচ্ছিল আমেরিকার ন্যাশনাল গেম। দেখছি এর পরের প্রশ্নটা কি আছে। ক্যাঙ্গারু ইজ টু অস্ট্রেলিয়া, ইগল ইজ টু হোয়াট? ন্যাশনাল বার্ড অথবা অ্যানিম্যাল? ক্যাঙ্গারু হচ্ছিল অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। ইগল কোন দেশের ন্যাশনাল বার্ড? ইগল কোন দেশের ন্যাশনাল বার্ড? হ্যাঁ, ডেনমার্কের ন্যাশনাল বার্ড হচ্ছিল হাঁস। মিউট সোয়ান বলে ওটাকে, আমি খালি সোয়ানই লিখলাম, ঠিক আছে? বেলজিয়ামের ন্যাশনাল অ্যানিম্যাল নয়, ন্যাশনাল বার্ডের কথা বলছি এখানে। ক্যাঙ্গারুটা যদিও ন্যাশনাল অ্যানিম্যাল, কিন্তু আমাদের চেয়েছে ইগল, ঠিক আছে? আচ্ছা, বেলজিয়ামের হল হচ্ছিল কমন কেস্ট্রেল।
ঠিক আছে, কমন, এটা ঈগলের মতোই একটা পাখি, ঈগল জাতিরই একটা পাখি, কিন্তু এটাকে বলে কেস্ট্রেল, KESTREL। আচ্ছা, ফ্রান্সের আমাদের জাতীয় পাখি হচ্ছিল ফ্রান্সের রুস্টার, মানে মোরগ, মোরগ। আমাদের রুস্টার হচ্ছিল ফ্রান্সের, তার মানে জার্মানির হচ্ছিল আমাদের ঈগল। হ্যাঁ। আচ্ছা, একটা মনে রাখবে, রিসেন্টলি ইউএসএ ন্যাশনাল বার্ড বা এমব্লেম চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সেখানে আমাদের ইউএস এর সেই এমব্লেমটাও কিন্তু আমাদের ঈগল, মানে সেটার সেই ঈগলের মধ্যে একটা নাম আছে, সেটা হচ্ছিল ব্যাল্ড ঈগল। ঠিক আছে, মাথাটা ন্যাড়া টাইপের যেটা, সেটা প্রচন্ড ভয়ঙ্কর হয়। সেই ঈগলের পার্টিকুলার ব্যাল্ড ঈগল, ব্যাল্ড মানে হচ্ছে হলো ন্যাড়া, ঈগল মাথার দিকে যার চুল থাকে না, মাথার দিকটা মুরগির মাথার মতো, সেগুলো প্রচন্ড ভয়ঙ্কর হয়। এইটা ইউএস এর রিসেন্টলি ন্যাশনাল মানে পাওয়ার এমব্লেম হিসেবে এটা অ্যাডপ্ট হয়েছে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। জার্মানির কিন্তু ঈগল, কিন্তু সেটা হচ্ছিল গোল্ডেন ঈগল। জার্মানির হচ্ছিল অ্যাকচুয়ালি গোল্ডেন ঈগল, এখানে অপশনটা খালি ঈগল দিয়েছে, তাও উত্তরটা আমাদের জার্মানির হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। ইয়েস, ট্রাম্পস নিউ ট্যারিফ পলিসি। ঠিকই করছে। আচ্ছা, 4L, নাম্বার ইজ টু ম্যাথামেটিক্স, নোটস ইজ টু হোয়াট? এটা তাড়াহুড়ো করবে না, একটা একটু ভাবো তো, প্রত্যেকে একটু ভাবো। নোটস মানে দুটো হয়, একটা আমি বলতে পারি কারেন্সি নোটস হয়, একটা আমি বলতে পারি কারেন্সি নোটস হয়, আরেকটা নোটস কি কি হয়, মিউজিক্যাল নোটস হয়, মিউজিক্যাল নোটস। ঠিক আছে। আচ্ছা, উম, এবার ব্যাপার হচ্ছে হলো, তোমার এখানে কোনটা তোমার উত্তরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বলো। WBCS মেইনস 2015, প্রিলিমস 2017। এবার পিএসসির খেলাটা আমি বলছি তোমার। হ্যাঁ, এটার অ্যাকচুয়াল আনসারটা মিউজিক। হ্যাঁ, দেখো, যদি তুমি কারেন্সি নোটস ধরো তাহলে তোমার আনসারটা কারেন্সি হবে, তাই না? নাম্বার ইজ দ্য বিল্ডিং ব্লক অফ ম্যাথামেটিক্স, রিলেশন হচ্ছিল বিল্ডিং ব্লক। হ্যাঁ, নাম্বার ইজ দ্য বেস বিল্ডিং ব্লক অফ ম্যাথামেটিক্স, উইদাউট নাম্বার ম্যাথামেটিক্স আমরা করতে পারি না। আচ্ছা, উইদাউট নোটস কি আমরা কারেন্সি চালাতে পারি? হয়তো না, মানে এখন আরো অপশন এসে গেছে, জিপে, ফোনপে, কয়েন্স আছে। ঠিক আছে, বাট উইদাউট মিউজিক্যাল নোটস আমরা কিন্তু নোটস ছাড়া মিউজিক করতে পারি না। হ্যাঁ, নোটস আমার লাগবেই। হ্যাঁ, স্বরলিপি যেটাকে বলে। হ্যাঁ, সো প্রথমবার আমার যতদূর মনে পড়ছে, মেইনস 2015-তে প্রশ্নটি জিজ্ঞেস করে পিএসসির যে আনসার ইয়েটা বেরোয়, পিএসসি পাবলিশ করে, সেখানে কারেন্সিটা উত্তর দিয়েছিল। ঠিক আছে, এবার তারপরে হয়তো ছাত্রদের বা মাস্টার মশাইদের অবজেকশনের ফলে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তারা কিন্তু উত্তর পাবলিশ করার পর চেঞ্জও করেনি, তারা আবার সেম প্রশ্নটা প্রিলিমস 2017-ই জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করে তার উত্তরটা দিয়েছে হচ্ছিল মিউজিক। বুঝতে পেরেছো? সো সেম পিএসসি, সেম প্রশ্ন, দুবার দুটো আনসার, বাট কারেন্সি নোটস কিন্তু থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল মিউজিক্যাল নোটস, এবং তোমরা ম্যাক্সিমাম ছেলেরাই তাই উত্তর দিয়েছো। পরবর্তী, 4M, মিথেন মার্স গ্যাস, গ্রেপস ইজ টু হোয়াট হবে? মিথেন হচ্ছিল একরকম গ্যাস, যেটা আমরা ফাঁকা মাঠ ফাটে আলো জ্বলে ওঠে না, আলেয়া, সেই রকম একটা গ্যাস, যেটাকে আমরা মার্স গ্যাসও বলে থাকি। ঠিক আছে, মার্স গ্যাসও আমরা জলাভূমিতে এই গ্যাসের ফলে আলো, আলেয়া দেখা দেয়। হ্যাঁ, ফাঁকা মাঠ ফাটে যারা গ্রামের দিকে থাকো তারা অনেক সময় দেখতে পারবে, আমরা শ্মশান টশানে অনেক সময় দেখতে পেতাম। হ্যাঁ, সো মিথেন ইজ টু মার্স গ্যাস হলে গ্রেপস ইজ টু হোয়াট হবে?
মানে মার্স, এখানে দেখো তুমি যদি রিলেশনশিপ খোঁজার চেষ্টা করো না, এই রিলেশনশিপের মানে কোশ্চেনটাই ভুল আছে। মিথেন মানেই হচ্ছিল মার্স গ্যাস, ঠিক আছে? মার্স গ্যাসটা আলাদা কোনো গ্যাস না, মার্স গ্যাসটা মানেই হচ্ছিল মিথেন গ্যাস, ঠিক আছে? আরেকটি নাম হচ্ছিল মার্স গ্যাস, মিথেন। হ্যাঁ, তাহলে গ্রেপসের আরেকটি নাম কি হবে সেটা হতো, কিন্তু এখানে লজিকটা হচ্ছিল কন্টেন্টস, যে এখানে পিএসসি বলছে মিথেনের ভেতর মার্স গ্যাস থাকে, তাহলে গ্রেপসের ভেতর কি থাকবে সেই রকম ভাবে ভাবার চেষ্টা করো। মিথেনের ভেতর যদি মার্স গ্যাস থাকে তাহলে গ্রেপসের মধ্যে কি গ্যাস থাকবে। যদিও কোশ্চেনটা ভুল, তাও আমি মানে জিনিসটাকে ওভারঅল বলছি যে এইটাই হবে। ভেরি গুড, এটা হচ্ছিল সাইট্রিক অ্যাসিড। যে কোনো লেবু জাতীয় বা জাতীয় ফলের মধ্যে আমাদের সাইট্রিক অ্যাসিডটা কিন্তু থাকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছিল আমাদের 4M1, 4M1, ব্যাট ইজ টু ক্রিকেট দেন মোডেম ইজ টু হোয়াট? একদম সোজা, মোডেম ইজ টু কম্পিউটার, মোডেম ইজ টু কম্পিউটার, একদম সোজা, একদম সঠিক বলেছো। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। পেট্রোল মানে যদি কার হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস মানে কি হবে? পেট্রোল, কার পেট্রোলে চলে, কার পেট্রোলে চলে, কোন জিনিসটা অ্যামোনিয়া গ্যাসে চলে, কোন জিনিসটা অ্যামোনিয়া গ্যাসে চলে? একদম সঠিক, রেফ্রিজারেটর অ্যামোনিয়া গ্যাসে চলে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী, মণিপুরি হচ্ছিল ডান্স, একরকম ডান্স। উর্দু একরকম কি? উর্দু একরকম কি? মণিপুরি হচ্ছিল একরকম ডান্স, উর্দু একরকম কি? উর্দু ইজ এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, উর্দু ইজ এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। বুক ইজ টু পাবলিশার, বুকটা কে প্রোডাকশন করে মানে তৈরি করে কে? সেটা হচ্ছিল পাবলিশার। ফিল্মটা কে তৈরি করে মানে প্রোডাকশনের দিক থেকে ভাবো, ফিল্মের লেখক একজন আছে, ডিরেক্টর একজন আছে, এডিটর একজন আছে, মিউজিক ডিরেক্টর একজন আছে, কিন্তু সেটাকে ওভারঅল তৈরি করে হচ্ছিল প্রডিউসার। যেরকম বইয়ের বুকের তুমি যদি বলো বইয়ের রাইটার আছে, ঠিক আছে, বইয়ের প্রিন্টার আছে, ঠিক আছে, অনেকে থাকবে, ঠিক আছে, কিন্তু পাবলিশার হচ্ছিল ওভারঅল বইটাকে তৈরি করছে। সেই রকম ফিল্মের ওভারঅল ফিল্মটাকে তৈরি করছে হচ্ছিল প্রডিউসার্স। মেইনস 2015 একটি প্রশ্ন। স্কুইন্ট ইজ টু আইস, স্কুইন্ট মানে হচ্ছিল টেরা চোখ, দুটো মণি যদি কাছাকাছি চলে আসে সেটাকে বলে স্কুইন্ট, ঠিক আছে? স্কুইন্ট ইজ এ ফেনোমেনা অফ আইস, ঠিক আছে? আচ্ছা, স্কুইজ ইজ অ্যান অ্যাকশন অফ হোয়াট? স্কুইজ মানে হচ্ছিল কোনো কিছু চিপে ধরা, লেবুর রস চিপছো সেটাকে স্কুইজিং দা মানে ইয়ে তোমার অরেঞ্জ, হ্যাঁ সেরকম হতে পারে। সো স্কুইজ কি দিয়ে করো? স্কুইজ হচ্ছিল হ্যান্ড দিয়ে করো। সো স্কুইজ ইজ টু হ্যান্ড। ভেরি গুড। 4R, লয়ার, এখানেও দুটো করে তোমাদের লজিক দিয়ে দিয়েছে, লয়ার আর কোর্ট, বিউটিশিয়ান আর বিউটি পার্লার। তাহলে ওয়েটার কি? ওয়ার্ক প্লেস, প্রত্যেকের এটা ওয়ার্ক প্লেস। লয়ার কোথায় কাজ করে? কোর্টে কাজ করে। বিউটিশিয়ান কোথায় কাজ করে? পার্লারে কাজ করে। ওয়েটার কোথায় কাজ করবে? রেস্টুরেন্টে ওয়েটার কাজ করবে, রেস্টুরেন্টে ওয়েটার কাজ করবে। পরবর্তী, ভারত যদি, ভারতের ক্যাপিটাল হচ্ছিল নিউ দিল্লি, রূপ, সরি দাঁড়াও এক সেকেন্ড, এখানে ইয়েটা হচ্ছিল তিনটে সিমিলারিটি দিয়েছে, তিনটে জিনিস দিয়েছে, কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি। কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি। সো ইউএস এর কারেন্ট ক্যাপিটালটা কি হবে? কারেন্সি অলরেডি দিয়ে দিয়েছে। ইউএস এর ক্যাপিটালটা কি হবে? সবাই প্রত্যেকেই সঠিক উত্তর দিচ্ছ, ওয়াশিংটন ডিসি ইজ দ্য ক্যাপিটাল অফ ইউএসএ। বুঝতে পারলে তো, এটা তিনটে দিয়ে দিয়েছে। রাইট। এটা হচ্ছিল স্টেট এবং ক্যাপিটাল।
ভারতবর্ষের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তার ক্যাপিটাল কলকাতা। তামিলনাড়ু ভারতবর্ষের স্টেট, তার ক্যাপিটাল হচ্ছিল চেন্নাই। গোয়ার ক্যাপিটালটা কি হবে? গোয়ার ক্যাপিটালটি কি হবে? গোয়ার ক্যাপিটালটি হচ্ছে হলো আমার পানাজি। দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, হায়দ্রাবাদ কিসের ক্যাপিটাল বলো তো? হায়দ্রাবাদ কোন স্টেটের ক্যাপিটাল? হায়দ্রাবাদ কোন স্টেটের ক্যাপিটাল? ভেরি গুড। কেউ অন্ধ্রপ্রদেশ লিখছে কিনা সেটাই আমি দেখতে চাইছিলাম। ওকে, আচ্ছা, 40 মাস ইজ টু কিলোগ্রাম। মাস মাপা হয় কিলোগ্রামে, ওয়ার্ক মাপা হয় জুলে, ফোর্স মাপা হবে কিসে? ফোর্স মাপা হবে কিসে? ফোর্স মাপা হবে কিসে? ফোর্স মাপা হবে নিউটনে। ফোর্স মাপা হবে নিউটনে, কারেক্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 41, পাওয়ার ইজ টু ওয়াট মাপা হয় ওয়াটে, প্রেসার মাপা হয় পাস্কেলে, কারেন্ট কিসে মাপা হবে? কারেন্ট কিসে মাপা হবে? অ্যাম্পেয়ার, ভেরি গুড। কারেন্ট হচ্ছিল অ্যাম্পেয়ারে মাপা হবে। এগুলো সবই এসআই ইউনিটস, এগুলো প্রত্যেকটাই এসআই ইউনিটস। আচ্ছা, হোম অফ কোনো কিছু কোথায় থাকে? ডগ যেখানে থাকে সেই আস্তানাটার নাম হচ্ছিল কেনেল। হর্স যেখানে থাকে সেই আস্তানার নাম হচ্ছিল স্টেবল। হেয়ার কোথায় থাকে? হেয়ার কোথায় থাকে? হেয়ার কোথায়, এই এই প্রশ্নটাই করো। হ্যাঁ, ওগুলো সবই এসআই ইউনিট। হেয়ার কোথায় থাকে? আচ্ছা, এইবার তোমাকে বলি, এই যে 12 কথাটি অনেকে আনসারটা দিলে 12, আমি প্রথম এ নম্বর অপশন থেকে স্টার্ট করি। স্টাই, এখানে কে থাকে? কার আস্তাবল এটা? স্টাইটা, স্টাইটা কার আস্তাবল? স্টাইটা হচ্ছিল শুয়োরের আস্তাবল, পিগ। ঠিক আছে। পোল্ট্রি, পোল্ট্রি মানে হচ্ছে হলো আমাদের চিকেন যেখানে থাকে, হেন যেখানে থাকে সেটাকেই পোল্ট্রি বলি, একদম কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, কেভ, কেভ মানে হচ্ছে হলো আমরা জানি যে লায়ন হতে পারে। ঠিক আছে, লায়ন জেনারেলি ক্যাট জাতীয় কোনো টাইগার, এগুলো সব কেভে থাকে, তাই তো, গুহায় থাকে। ইভেন চিম্পাঞ্জিও কিন্তু গুহায় বা গাছে থাকে। আচ্ছা, এইবার দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন বরো অ্যান্ড ফর্ম। ঠিক আছে, বরোতে কে থাকে? বরোতে হচ্ছে হলো যে দেখবে তোমার র্যাবিটস থাকে, র্যাটস থাকে, তারপর মোলস থাকে, স্কুইরেল থাকে। ঠিক আছে, এগুলো সব বরোতে থাকে। এবার বড় মানে কি আর ফর্ম মানে কি? এই যে দেখো দুটো, ফর্ম মানে হচ্ছে হলো, আমি পিকচারটা বড় করছি। বড় মানে হচ্ছিল এই যে মাটির ভেতর গর্ত, ভেতরে ঢুকে মাটির ভেতর সেখানে খুঁড়ে ঢুকে, সেটা হচ্ছিল বড়। আর এইটাকে বলে হচ্ছিল ফর্ম। ফর্ম মানে হচ্ছিল এটাও কিন্তু মাটির ঢিপির মধ্যে গর্ত। হ্যাঁ, কিন্তু এখানে এই এই যে গর্তটায়, এই গর্তটা একেবারে বড় গর্ত না, এটা কিন্তু এই যে পাখির বাসার মতো ছোট ছোট শুকনো ডালপালা দিয়ে সে কিন্তু একটা নেস্ট টাইপের করা থাকে। এইটা হচ্ছিল খরগোশ এরকম টাইপের করে কিন্তু থাকে। খরগোশ কিন্তু প্লেন গর্তের মধ্যে ঢুকে খরগোশ থাকে না। ঠিক আছে, তার মানে এর সঠিক উত্তরটা হচ্ছিল ফর্ম। এটা কিন্তু দিস ওয়াজ নট গিভেন অ্যাজ অ্যান অপশন বাই পিএসসি, এটা কিন্তু কোশ্চেনটা অ্যাডাপ্ট করা হয়েছে। পিএসসি কিন্তু 12ই উত্তর দিয়েছে, কিন্তু 12 ইজ নট দ্য রাইট আনসার। এই প্রশ্নটা অন্য এক্সামেও এসছে, অ্যান্ড সেখানে কিন্তু ফর্ম আর 12 মধ্যে পার্থক্যটা বোঝানো আছে। ঠিক আছে, সেই জন্য এখানে দেয়া আছে ডিফারেন্স বিটুইন বড়ো অ্যান্ড ফর্ম, এই দুটো কিন্তু তোমায় জানতে হবে। পরবর্তী, বার্ড ইজ রিলেটেড টু নেস্ট সেম ওয়ে ম্যান ইজ রিলেটেড টু হোয়াট? পাখির ঘর হচ্ছে হলো নেস্ট, বাসা। তাহলে মানুষের ঘর কোনটা? মানুষের ঘর হচ্ছে হলো আমাদের হোম, একদম সোজা।
দেখো এইটা প্রিলিমসের 2006-এর প্রশ্ন এসেছিল, মানে 20 বছর কেটে গেছে, তো ভেবো না যে প্রিলিমস এখনকারও এতটাই সোজা দেবে। হ্যাঁ, আচ্ছা, এবং আবার তিনটে এখানে হচ্ছিল অ্যানিম্যাল এবং তার সাইন্টিফিক ক্লাসিফিকেশন। ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়ান, whale is a mammal, crocodile কি? frog is an amphibian, whale is an mammal, crocodile টা কি? ক্রোকোডাইল ইজ এ রেপটাইল। ভেরি গুড, ক্রোকোডাইল হচ্ছিল একটি সরীসৃপ। পরবর্তী 4W, গ্রুপস। শিপের একদল ভেড়াকে আমরা ফ্লক বলে ডাকি, একদল গরুকে আমরা হার্ড বলে ডাকি, তাহলে একদল কিকে আমরা লিটার বলে ডাকবো? একদল কাকে আমরা লিটার বলে ডাকবো? একদল কিটেনকে আমরা লিটার বলে ডাকবো, মানে ক্যাট, ক্যাট জাতীয় যে কোনো কিছুর বাচ্চাকে আমরা কিটেন বলি, তাই তো? তো একদল কিটেনকে আমরা লিটার বলে কিন্তু ডাকবো, ঠিক আছে? আচ্ছা, একদল উলফকে আমরা কি বলে ডাকি বলো তো? একদল, এ ড্যাশ অফ উলফস, মানে সেটাকে কি বলি? এ প্যাক অফ উলফস। ভেরি গুড, ভেরি গুড, অনেকে প্যাক অফ বলেছো। আচ্ছা, একদল কাপকে আমরা কি বলে ডাকি? একদল কাপকে আমরা কি বলে ডাকি? একদল কাপকে আমরা কি বলে ডাকি? এইবার মজাটা হচ্ছিল, এই যে কাপ আছে না, একদল কাপকেও আমরা কিন্তু লিটার বলেই ডাকি। পিএসসি উত্তরটা দিয়েছে কিটেন, কিন্তু অপশানে এমন একটা জিনিস দিয়ে রেখেছে, সেটা কিন্তু, সেটারও উত্তরটা কিন্তু লিটার, ঠিক আছে? আচ্ছা, একদল পপিকে আমরা কি বলে ডাকি? এই ফ্লক অফ পপ, মানে ফ্লক বলি না, সেটাকে কি বলি? একদল পাপিসকে কি বলি? পপিসকে কিন্তু এ প্যাক অফ পপিসই আমরা বলি। ক্লিয়ার? সো এই টাইপের জিনিসগুলো কিন্তু একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। 4X মেইনস 2014, অ্যানিম্যালস এবং তার বেবিজ। হর্সের বেবির নাম কোল্ট, কাউয়ের বেবির নাম কাফ, ডিয়ারের বেবির নাম কি হবে? ডিয়ারের বেবির নাম কি হবে? ডিয়ারের বেবির নাম হবে হচ্ছিল ফন। একদম ঠিক, একদম ঠিক, ডিয়ারের বেবির নাম ফন। আচ্ছা, 4Y মেজারিং ডিভাইস। ডায়াবেটিস কি দিয়ে মেজার করি? গ্লুকোমিটার দিয়ে। কারেন্ট কি দিয়ে মেজার করি? অ্যামমিটার দিয়ে। মেজারিং ডিভাইস। ওডোমিটারটা কি মেজার করে? ওডোমিটারটা কি মেজার করে? এই প্রশ্নটাও কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। এইবার আমি তোমাকে একটুখানি ডিফারেন্সটা বলি, ঠিক আছে? আচ্ছা, স্পিড আর ডিস্টেন্সের কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। স্পিড আলাদা জিনিস, ডিস্টেন্স আলাদা জিনিস। অঙ্কে নিশ্চয়ই করেছো টাইম স্পিড ডিস্টেন্স। স্পিডটা মাপা হয়, দেখবে গাড়ির মধ্যে এরকম দুটো মিটার দেয়া থাকে, দুখানা মিটার থাকে, ঠিক আছে? একটা হচ্ছিল ডিস্টেন্স মাপে, আরেকটা হচ্ছিল স্পিড মাপে। স্পিডটাকে বলা হয় স্পিডোমিটার, ডিস্টেন্সটাকে বলা হয় ওডোমিটার। মাথায় থাকে যাতে। তোমাদের মিটারেও দেখবে, গাড়ির মিটারে এরকম দুটো মিটার আছে, এইটা হচ্ছিল স্পিডের মিটার, এই গাড়িটা আস্তে কর, 120 বেগে চালাচ্ছিস, তাই না? আর ওডোমিটার হচ্ছিল তোমাদের ডিস্টেন্সটা এখানে উঠতে থাকে। হুম। সো এই প্রশ্নটা কিন্তু পিএসসি যে উত্তরটা স্পিড দিয়েছে, দিস ইজ নট কারেক্ট। অ্যাডাপ্ট করে সেটা কিন্তু ডিস্টেন্স হওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী 4Z ট্রাভেলার ইজ টু জার্নি, সেলার ইজ টু কি হবে? ট্রাভেলার ইজ টু জার্নি, সেলার ইজ টু কি হবে? ভেরি গুড, সেলার ইজ টু আমাদের ভয়েজ। একদম সোজা প্রশ্ন ছিল। 4AA1, 4AA1, ডুমা ইজ রিলেটেড টু রাশিয়া, এক্লেসিয়া ইজ রিলেটেড টু। রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছিল ডুমা। এক্লেসিয়া কোন দেশের পার্লামেন্টের নাম? এক্লেসিয়া। এক্লেসিয়া কোন দেশের পার্লামেন্টের নাম? রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছিল ডুমা।
Ecclesia is the parliament of Greece. Ecclesia is the parliament of Greece. ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রিলিমস 2015, তোতলামো, স্ট্যামারিং, ইজ টু স্পিচ, ডিফনেস, কানে শুনতে পায় না। ও বাবা, এটার অপশানই নেই। সরি সরি, দাঁড়াও, এটা প্রশ্নটা অপশানই দেয়নি, এটা স্কিপ করে যাই। পেন্সিল ইজ টু রাইট, নাইফ ইজ টু হোয়াট? পেন্সিল দিয়ে ইউটিলিটি বা ফাংশন কি আমরা লিখি, নাইফ দিয়ে কি করি? নাইফ দিয়ে কি করি? প্রিক মানে হচ্ছে হলো খোঁটা, হ্যাঁ, মানে অনেক সময় বাচ্চারা নাক খোঁটে না, ডোন্ট প্রিক ইওর নোজ, হ্যাঁ। সো যাই হোক, প্রিক মানে অনেক সময় ছোট ছোট আনারসের ইয়েগুলো কাটাকেও প্রিক বলে। সো এনিওয়ে, নাইফ ইজ টু পিল, পিল মানে ছোলা ছাড়ানো, হ্যাঁ, কারো কোনো কিছু ছোলা ছাড়ানো, সেটা নাইফ দিয়ে করা। লায়ন ইজ টু ডিয়ার, প্রিডেটর ভার্সেস প্রে, প্রিডেটর ভার্সেস প্রে, স্নেক ইজ টু হোয়াট? স্নেক ইজ টু হোয়াট? স্নেক কি খায়? স্নেক র্যাট খায়, র্যাট খায়, র্যাট, নট র্যাবিট, র্যাট, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী, ডিসমাল ইজ টু ডার্ক, চিয়ারফুল ইজ টু হোয়াট? ডিসমাল মানে দুঃখ, দুঃখ হচ্ছিল অন্ধকার, চিয়ারফুল মানে আনন্দ, আনন্দ ইজ টু হোয়াট? ব্রাইট, ভেরি গুড, ব্রাইট, ভেরি গুড। চলো, ফুড ইজ টু হাঙ্গার অ্যাজ ওয়াটার ইজ টু, ফুড ইজ টু হাঙ্গার, ফার্স্ট সলভস দ্য সেকেন্ড, ফার্স্ট সলভস দ্য সেকেন্ড। হাংরি, ক্ষুধার্ত হলে খাওয়ার সেটাকে সলভ করে, কি হলে তৃষ্ণাটা মেটে? থার্স্ট, থার্স্ট হলে আমাদের তৃষ্ণা ওয়াটারে মেটে। পরবর্তী, সেন্সারি ওয়ার্ক, সেন্স অর্গান, কোন সেন্স অর্গানের কি কাজ? আইয়ের কাজ ভিশন, ওলফ্যাকশন কিসের কাজ? ওলফ্যাকশন কিসের কাজ? ওলফ্যাকশনটা কিসের কাজ? ওলফ্যাকশন মানে গন্ধ, গন্ধ, ঘ্রাণ নেয়া, হ্যাঁ, নোজের কাজ। ওলফ্যাকশন হচ্ছিল নোজ, ওলফ্যাকশন মানে ঘ্রাণ, বাংলায় ঘ্রাণ বা গন্ধ, মানে আহ, গন্ধ নেয়া যেটা, সেটাকে বলে ওলফ্যাকশন ইংরেজিতে। 4E1, এটা হচ্ছিল পার্ট অফ দি বডি, আর কি কাজ করে? হ্যান্ড ইজ ইউজ টু রাইট, ফুট ইজ ইউজ টু হোয়াট? ফুট ইজ ইউজ টু হোয়াট? খুব সোজা, খুব সোজা, ভেরি গুড, বাহ, ভেরি গুড। পরবর্তী, আর আর 5 মিনিট করব, ঠিক আছে? ট্রুথ ইজ টু জেন্টলম্যান, লাই ইজ টু হোয়াট? ট্রুথ ইজ টু জেন্টলম্যান, লাই ইজ টু হোয়াট? প্রিলিমস 2005-এ, লাই ইজ টু রাস্কেলস, ঠিক আছে? আচ্ছা, রাস্কেল মানে হচ্ছিল বদমাস ছেলে, দুষ্টু ছেলে, হ্যাঁ, বললাম তো, রাস্কেল মানে হচ্ছিল দুষ্টু ছেলে, স্কুলে যে বদমাস দুষ্টু ছেলেরা থাকে সেগুলোকে রাস্কেল বলা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছিল ডাবল অ্যানালজি। ডাবল অ্যানালজিটা আমরা দেখি, কিছুই নেই, ডাবল অ্যানালজি আমরা মনে হয় করে নিয়েছি। চুজিং সিমিলার ওয়ার্ড, এমানসিপেট, ফ্রি, রিলিজ, ঠিক আছে? এইটার সমার্থক ওয়ার্ড এর মধ্যে থেকে কোনটা? আচ্ছা, এমানসিপেট মানে হচ্ছে হলো মুক্তি দেয়া, এমানসিপেট মানে হচ্ছে হলো ফ্রি করা, মানে মুক্তি দেয়া। রিলিজ মানে হচ্ছে হলো ছেড়ে দেওয়া। তাহলে এখান থেকে কোনটা হবে? এখান থেকে নিশ্চয়ই লিবারেটটা হবে, লিবারেট মানে মুক্ত করা, তাই না? লিবারেট মানে মুক্ত করা। পরবর্তী, র্যাবিট, র্যাট, মোল, খুব ভেবে উত্তর দাও, ঝট করে উত্তর দেবে না। র্যাবিট, র্যাট, মোল, র্যাবিট, র্যাট, মোল। এটা হচ্ছে হলো প্রত্যেকটাই হচ্ছে হলো রোডেন্ট ফ্যামিলি, রোডেন্ট ফ্যামিলি, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, মঙ্গুস, মঙ্গুসও কিন্তু রোডেন্ট ফ্যামিলিতে বিলং করে, বাকিগুলো এলিমিনেশনে কেটে যাবে। ফ্রগ হচ্ছিল অ্যাম্ফিবিয়ান টাইপের, আর্থওয়ার্ম রোডেন্ট ফ্যামিলি নয়, অ্যান্টো রোডেন্ট ফ্যামিলি নয়।
ঠিক আছে? আচ্ছা, পরবর্তী মিজলস, র্যাবিস, ক্যান্সার প্রত্যেকটা ডিজিজ ভাইরাসে হয়, নিচের মধ্যে থেকে কোনটা ভাইরাসে হয়? নিচের মধ্যে থেকে কোনটা ভাইরাসে হয়? না, আচ্ছা, নিউমোনিয়া কিসে হয়? নিউমোনিয়া ব্যাকটেরিয়াতেও হতে পারে, ভাইরাসেও হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু নিউমোনিয়া হতে পারে। তিনটে দিক থেকেই নিউমোনিয়ার হতে পারে। ডায়াবেটিস কিসে হয়? ডায়াবেটিস হচ্ছিল ইনসুলিনের ল্যাক অফ ইনসুলিন হচ্ছিল ডায়াবেটিস। টিটেনাস কিসে হয়? এই কিসে হয়? টিটেনাস হচ্ছে হলো এটার নামটা কি ভুলে যাচ্ছি, টিটেনাই, ক্লস্টেরিয়াম টিটেনাই মনে হয়। হ্যাঁ, যে ব্যাকটেরিয়া রিলেটেড ব্যাকটেরিয়াটার নামটা ক্লস্টেরিয়াম টিটেনাই যতদূর আমার মনে পড়ছে। তো লাস্টে টিটেনাই আছে, এটুকুনি আমার মনে পড়ছে। হেপাটাইটিস কিসে হয়? হেপাটাইটিস কিসে হয়? হেপাটাইটিস ইজ এ ভাইরাস বর্ন ডিজিজ, সো মাই কারেক্ট আনসার ইজ হেপাটাইটিস। ক্লিয়ার? আচ্ছা, 60 উইভিলস বোরার বিটেল। উইভিলস বোরার বিটেল প্রত্যেকটাই কিন্তু গাছের পোকা, প্রত্যেকটাই হচ্ছিল গাছের পোকা। গাছে মড়ক লাগে, বিভিন্ন ফসলে মড়ক লাগে এইগুলোর জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছিল প্ল্যান্ট পেস্ট, প্ল্যান্ট পেস্ট। ঠিক আছে, এইটা হচ্ছিল, দেখো, এক সেকেন্ড হোল্ড করো। দেখো, এখানে তোমার দুটো কিন্তু উত্তর হতে পারে। একটা হচ্ছিল টার্মাইটস, তো একটা প্ল্যান্ট পেস্ট একটা উত্তর। আরেকটা, এই যে মথ দেয়া আছে না, এগুলো অনেক সময় কিন্তু প্ল্যান্ট পেস্ট হিসেবে এগুলোকে ধরা হয়। ঠিক আছে, মানে মথ, এই যে আমাদের প্রজাপতি জাতীয় যেটা, ঠিক আছে, আমাদের সাম মথস আর প্ল্যান্ট পেস্ট, মানে যখন ওরা ক্যাটারপিলার থাকে তখনও কিন্তু প্ল্যান্ট পেস্ট হয়। ঠিক আছে, অনেক রকম মথ আছে। ঠিক আছে, সো এই কিছু মথস কিন্তু প্ল্যান্ট পেস্ট এবং ভ্যারাইটি অফ প্ল্যান্টস কিন্তু তারা মানে করে, মানে ড্যামেজ করে। ক্লিয়ার? সো আমার কিন্তু দুটোই কিন্তু অপশনে কিন্তু থাকে। হ্যাঁ, পিএসসির আনসার হচ্ছিল মথ, বাট টার্মাইটসও কিন্তু এটার আনসার হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, ছৌ, বিহু, ভাংরা এগুলো প্রত্যেকটাই ফোক ডান্স। ছৌ, বিহু, ভাংরা প্রত্যেকটাই ফোক ডান্স। তোমাকে এর মধ্যে থেকে কোনটা ফোক ডান্স সেটা চুজ করতে হবে। কোনটা এর মধ্যে থেকে তোমার ছৌ, বিহু, ভাংরা ফোক ডান্স সেটা চুজ করতে হবে। এটা হচ্ছিল গরবা। গরবা হচ্ছিল গুজরাটের ফোক ডান্স। গুজরাটের ফোক ডান্স হচ্ছিল গরবা। ঠিক আছে, আদার্স গুলো হচ্ছিল ক্লাসিক্যাল ডান্স। ভেরি গুড, ভেরি গুড। কথাকলি কোথাকার, কোন স্টেটের ডান্স? কথাকলি, কথাকলি কোন স্টেটের ডান্স? কেরালা। ভেরি গুড। ভারতনাট্যম কোন স্টেটের ডান্স? তামিলনাড়ু। মণিপুরি কোন স্টেটের ডান্স? মণিপুরের। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবার তোমাকে আমি আরেকটা জিজ্ঞেস করছি। তোমাকে যদি জিজ্ঞেস করি ছৌ নাচ কোন স্টেটের নাচ? ছৌ নাচটা কোন স্টেটের নাচ? ছৌ নাচ হচ্ছিল পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ঝাড়খণ্ডেও আছে, বাট মেইনলি পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ছৌ হচ্ছিল মেইনলি পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ভেরি গুড। আচ্ছা, বিহুটা কোন স্টেটের ডান্স? বিহুটা কোন স্টেটের ডান্স? বিহুটা হচ্ছিল আসাম। ভেরি গুড। বিহুটা হচ্ছিল আসাম। আর আমি যদি বলি ভাংরাটা কোন স্টেটের ডান্স, তোমরা প্রত্যেকেই পারবে। ভাংরা নাচ আমরা প্রত্যেকেই নাচি। ঠিক আছে, পিএসসি আমাদের ভাংরা নাচ নাচাচ্ছে। ডব্লিউবিসিএস এর এক্সামটা পিছিয়ে 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 নিয়ে এসছে সেপ্টেম্বর 2025-এ। ঠিক আছে, আচ্ছা, চলো
পরবর্তী প্রশ্ন দেখি, হ্যাঁ এইটাই আমাদের লাস্ট প্রশ্ন হবে। ইউরো, ডলার, ইয়েন প্রত্যেকটাই হচ্ছিল কারেন্সি, নিচের মধ্যে থেকে কোনটা কারেন্সি? হ্যাঁ, নিচের মধ্যে থেকে কোনটা কারেন্সি? ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিয়েছো যে ডিনার হচ্ছিল কারেন্সি। কিন্তু ডিনারটা কোন দেশের কারেন্সি? ডিনারটা কোন দেশের কারেন্সি কেউ বলতে পারবে? ডিনারটা একজন বলছে সৌদি আরেবিয়া। ভেরি গুড, ডিনারটা আরবিয়ান অনেকগুলো দেশের কারেন্সি, কিন্তু ডিনারটা আমরা বলতে পারি ডিনারটা হচ্ছিল বাহরাইন, কুয়েত, ইরাক, লিবিয়া, ইভেন সার্বিয়া, আলজেরিয়া, টুনিসিয়া, জর্দান, এগুলোর প্রত্যেকটার কারেন্সি কিন্তু আমাদের ডিনার। কারেন্সি অফ সৌদি আরেবিয়া, একজন বলল সৌদি আরেবিয়া, সৌদি আরেবিয়ার কারেন্সির নাম কি? সৌদি আরেবিয়া কারেন্সি হচ্ছিল রিয়াল। সৌদি আরেবিয়ার কারেন্সিটা হচ্ছিল রিয়াল। হ্যাঁ, এইটা মনে রাখবে কিন্তু, সৌদি আরেবিয়ার দিনার নয়। হ্যাঁ, আচ্ছা, এইবার যদি আমি তোমায় জিজ্ঞেস করি ইয়েনটা কোন দেশের কারেন্সি? ইয়েনটা কোন দেশের কারেন্সি? জাপান। ভেরি গুড, ইয়েন ইজ এ কারেন্সি অফ জাপান। ঠিক আছে। আচ্ছা, ডলার ফলার তো তোমরা জানো ইউএসএ, ইউরোটা হচ্ছিল ইউরোপের, এগুলো তো তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরেও কিছু প্রশ্ন আমাদের থেকে গেল, সেই প্রশ্নগুলো না আমি সলিউশনটা করেই তোমাদের আগামীকাল মানে পেন পেপার এখানে সলিউশনটা মার্ক করে দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওটার আর এক্সট্রা ক্লাস নিলাম না। আজকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমাদের নেক্সট উইকে যে কোনো একদিন, সামনের বুধ বা বৃহস্পতি বা শুক্রবার সামনের, হ্যাঁ, সেই দিনকার এগ্রিকালচারের ক্লাসটা হবে। আমি দেখছি আগামীকাল যদি আমি সময় পাই নেব, নাহলে সামনের সপ্তাহে এই আজকের ক্লাসটা যেটা শিডিউল ছিল এগ্রিকালচার ইন্ডিয়ান জিওগ্রাফিতে, সেটা নিয়ে নেব। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। গুড নাইট।